হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনস্টাগ্রামের এমন কিছু গোপন সেটিংস, যে সেটিংসগুলো যদি আপনি এনেবল না করেন, যদি না জানেন এই সেটিংসগুলো সম্পর্কে, তাহলে আপনার আইডিটা হ্যাক হয়ে যেতে পারে, আপনার ভিডিও রিচ কমে যেতে পারে, আপনি দীর্ঘদিন যাবত ভিডিও আপলোড করার ফলেও আপনার ভিডিওতে ভিউজ কখনোই আসবে না। তাই আজকের এই ভিডিওতে আমি ইনস্টাগ্রামের সব গোপন ফিচার্সগুলো বিস্তারিতভাবে বলবো। যদি এই বিষয়গুলো আপনারা জানেন এবং এনেবল করেন, তাহলে আপনার আইডিটা একদম সিকিউর, স্মার্ট এবং সুপার অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। সো সবার আগে আমরা ইনস্টাগ্রামে চলে যাব। আর যারা ইনস্টাগ্রাম আইডি খুলতে জানেন না, তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে একটা ইনস্টাগ্রাম আইডি খুলে নেবেন। সো তারপর এখান থেকে আপনি আপনার আইডিতে চলে যাবেন। আমি আমার আইডিতে চলে আসছি। সো আইডিতে আসার পর এখন যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের এই যে থ্রি ডট অপশন আছে এটাতে। সো আপনারা ভিডিও কিভাবে আপলোড করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে বিস্তারিত একটা ভিডিও আপলোড করব আমি। আজকের ভিডিওতে যদি দেখায় যে কিভাবে ভিডিও আপলোড করবেন, তাহলে ভিডিওটা একটু লং হয়ে যাবে। যেহেতু সব গোপন সেটিংস আপনার সঙ্গে শেয়ার করব, ওই জন্য ভিডিওটা একটু লং হবে, বাট আপনারা ধৈর্য সহকারে দেখেন। সো থ্রি ডট অপশানে আসার পর এখন সবার আগে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, এই যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে। এটার কি কাজ, এখানে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড বদলাতে পারবেন, যদি পাসওয়ার্ড ভুলে যান সিকিউরিটি এনেবল করতে পারবেন, আপনার পার্সোনাল ডিটেলস, নাম, ইউজার্স নেম এগুলো পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এক কথায় এটার কাজ হচ্ছে এটা। তো এখন এখানে এই যে সেভ অপশনটি দেখতেছেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কোনো রিল দেখেছেন, ওইটাকে যদি পরবর্তীতে আবার দেখার জন্য বা দেখতে চান, তাহলে সেভ অপশানে ক্লিক করে আপনারা রিলটা সেভ করে নিতে পারবেন। তারপর এখানে এই যে ইউর অ্যাক্টিভিটি নামে একটা অপশান রয়েছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। জাস্ট এটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ইন্টারাকশন আপনার ভিডিওতে কয়জনে লাইক করছে, কয়জনে কমেন্ট করছে, হ্যাঁ সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সো এখন ট্যাগস আছে, স্টিকার আছে, রেসপন্স আছে, রিভিউ আছে। রিসেন্টলি যে পোস্টগুলো ডিলিট করছেন ওইগুলো এখানে শো করবে। হ্যাঁ, সো আপনি চাইলে আবার ওগুলাকে আবার নিয়ে আসতে পারেন। তারপর এখানে পোস্ট অপশান দেখতেছেন, রিলস অপশান দেখতেছেন, হাইলাইটস অপশান দেখতেছেন। আপনি যে পোস্টগুলো শেয়ার করছেন, যে রিলগুলো শেয়ার করছেন, ওগুলো এখানে ক্লিক করে দেখতে পারবেন। ঠিক আছে, এক কথায় ইউর অ্যাক্টিভিটি ফিচার্সে এই কাজগুলো করতে পারবেন। এখন এখান থেকে ব্যাক চলে আসবো। এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা অবশ্যই আপনাকে জানতে হবে, না হলে আপনার ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়ে যেতে পারে, আপনার ইনস্টাগ্রাম আইডির ভিডিওতে রিচ কমে যেতে পারে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি টাইম ম্যানেজমেন্ট নামে একটা অপশান দেখতে পাবেন। জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করি, আপনি কতক্ষণ সময় দিচ্ছেন এখানে ডেইলি অ্যাভারেজ তা এখানে শো করবে। ঠিক আছে, সো এখান থেকে এই বিষয়গুলো দেখতে পাবেন। এখন এখানে একটা অপশান রয়েছে হু ক্যান সি ইউর কন্টেন্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাকাউন্ট প্রাইভেসি, ক্লোজ ফ্রেন্ড, তারপরে ক্রস পোস্টিং, ব্লগ, হাইড স্টোরি নামে কয়েকগুলো অপশান আছে। সো এগুলোর কী কাজ, এগুলো হচ্ছে কে কে আপনার ভিডিওটা দেখেছে, আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি কি, অবশ্যই পাবলিক দিয়ে দিবেন। যারা কিনা ভিডিও ভাইরাল করতে চান, ভিডিও আপলোড করতে চান, তারা কিন্তু পাবলিক রাখবেন, প্রাইভেট অ্যাকাউন্ট এটা একদমই করবেন না। যদি করে থাকেন তাহলে আপনার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, ভিডিও মানুষের কাছে রেসপন্স দিবে না। এটা যেভাবে আছে ঠিক এইভাবেই রাখবেন। ঠিক আছে, সো এখান থেকে আমরা ব্যাক নিয়ে নেব। ব্যাক নিয়ে নেওয়ার পর এখানে আমরা একটা অপশান দেখব, যেটা হচ্ছে গিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে হাউ আদার্স ক্যান ইন্টারেক্ট উইথ ইউ, মানে কিভাবে মানুষজন আপনার সাথে কানেক্টেড হতে পারবে এই অপশানের মাধ্যমে, এটাই বুঝাইছে। সো এখন ফার্স্টে যে অপশানটি দেখতেছেন মেসেজেস অ্যান্ড স্টোরিজ রিপ্লাইস, আপনার মেসেজের রিপ্লাই কারা কারা দিছে, মেসেজ কে কে করছে আপনার ভিডিওতে, ওগুলা শো করতেছে। ট্যাগস অ্যান্ড মেনশন নামে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন কে কাকে আপনি ট্যাগ করছেন, মেনশন কাকে কাকে করছেন ওটা দেখতে পারবেন। কমেন্টে আপনার ভিডিওর কমেন্ট কে কে করছে ওগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে শেয়ারিং অ্যান্ড রিউজ, আপনার ভিডিওটা কে কে শেয়ার করছে, আবার কে কে ভিডিও তাদের সাথে
মিলিয়ে বানাইছে সবগুলো। এই শেয়ারিং অ্যান্ড রিউজ এর মাধ্যমে দেখতে পারবেন। রেস্ট্রিক্টেড এর মাধ্যমেও আপনি দেখতে পারবেন আপনার কোন কোন ভিডিওতে রেস্ট্রিক্টেড আছে, কপিরাইট আছে, ঠিক আছে। সো এখান থেকে এগুলাই দেখতে পারবেন। হাইড অ্যান্ড ওয়ার্ডস, আপনি যদি কোনো ওয়ার্ড হাইড করে রাখতে চান, লুকাতে চান, তাহলে এটার মাধ্যমে করে নিতে পারবেন। আর বিশেষ একটা ফিচার্সের মধ্যে সেটা হলো গিয়ে এ ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস, এই অপশানটির মাধ্যমে আপনারা আপনাদের ফলোয়ার বাড়াতে পারবেন, আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন আপনার আইডিতে, ঠিক আছে। সো হাউ আদার্স ক্যান ইন্টারেক্ট উইথ ইউ, এই ফিচার্সটির মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন। সো এখন আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি আছে, ওইটা হচ্ছে গিয়া আমাদেরকে, আমরা যখন আমাদের ভিডিওতে ভিউজ আনতে চাই বা আমাদের ভিডিওর রিচ বাড়াতে চাই, তখন এই সেটিংসটি অবশ্যই করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস পারমিশন নামে একটা অপশান আছে, এয়ারসেভ, অ্যাক্সেসিবিলিটি, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট, ডাটা ইউজেস, তারপর অ্যাপ ওয়েবসাইট পারমিশন, আর্লি অ্যাক্সেস ফিচার্স। এটার মাধ্যমে আপনি আপনার মিডিয়ার যে অ্যাপগুলো আছে ওগুলো কন্ট্রোল করতে পারবেন। আর অ্যাক্সেসিবিলিটি, এই যে ফিচার্সটা আছে, আপনারা যদি এটার মধ্যে চলে যান তাহলে রিডিউস মোশন নামে একটা অপশান আছে, এটার মাধ্যমে আপনারা এখানে কি করতে পারবেন, রিডিউস দ্য মোশনস ফর দ্য ভিজুয়াল এফেক্টস ইন ইউর চ্যাট। আপনি আপনার চ্যাটের মধ্যে বিভিন্ন ধরনের ভিজুয়াল এফেক্টস অ্যাড করতে পারবেন। আপনি যদি আপনার থিমটা যদি ডার্ক মোড করতে চান তাহলে ডার্ক মোড করে দিতে পারবেন, ক্যাপশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি বের হয়ে যাই, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন সুপারভিশন ফর টিন অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার যদি কারো কোনো পার্টনার থাকে তার সাথে আপনার আইডিটা অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে, এই অপশানটির মাধ্যমে। তো এখন নিচে যে অপশানটি রয়েছে, এই যে অপশানটি দেখতেছেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, আপনার অ্যাকাউন্টটি কোন ধরনের এবং আপনার অ্যাকাউন্টে যে বিভিন্ন ধরনের টুলস রয়েছে ওগুলো এখানে শো করবে। যেমন আপনি যদি আপনার অ্যাকাউন্টটিকে সুইটস টু প্রফেশনাল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান তো তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট, যদি আরও একটা এই আইডিতে অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এবং ব্র্যান্ডেড কন্টেন্ট, আপনি যদি কোনো ব্র্যান্ডেড নিয়ে ভিডিও বানিয়ে থাকেন অবশ্যই এটার মাধ্যমে আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট আপলোড করতে পারবেন। রিকোয়েস্ট ভেরিফিকেশান, আপনার যদি ইনস্টাগ্রাম আইডিটা ভেরিফিকেশান না থাকে অবশ্যই ভেরিফিকেশান করে নেবেন। সাইন আপ ফর মেটা ভেরিফাইড, এটার মাধ্যমে আপনি আপনার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে ওই আইডিতে যে একটা মেটা ভেরিফাইড নামে একটা আইকন থাকে ওইটা নিতে পারবেন, ঠিক আছে। আশা করি এই টুলসের কাজগুলো বুঝতে পারছেন। সো এখন আমরা যদি এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অলসো মেটা, এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন বা অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে যেতে পারবেন। তারপর এডিট অপশানে লিখে আপনার ভিডিওগুলো এডিট করতে পারবেন যদি কোথাও কাট আউট করার প্রয়োজন পড়ে। থ্রেডস মানে হচ্ছে আপনি আপনার টুইটার অ্যাড করতে পারবেন, ফেসবুকে যেতে পারবেন, মেসেঞ্জারে যেতে পারবেন এটার মাধ্যমে। আর নিচে একটা অপশান দেখতেছেন এই যে অপশান অ্যাড অ্যাকাউন্ট, লগ আউট অল অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আপনি যে কোনো আরও একটি চাইলে ইনস্টাগ্রাম আইডি খুলতে পারেন বা আপনার আইডিটা থেকে যদি আপনি লগ আউট করতে চান লগ আউট অপশানে ক্লিক করে লগ আউট করতে পারবেন। যদি সবগুলো থেকে লগ আউট করতে চান, বের হয়ে যেতে চান, তাহলে এটার মাধ্যমে করে নিতে পারবেন। তো এখন আরও একটি ইম্পর্টেন্ট যে সেটিংস আছে ওইটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই। এই যে ইম্পর্টেন্ট সেটিংসটি হচ্ছে, তো সেটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনার অ্যাক্টিভিটি হাইড করতে চান তাহলে এখানে লিখবেন অ্যাক্টিভিটি যদি লেখেন তাহলে এখানে এই যে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এটার মাধ্যমে যেটা করতে পারবেন আপনারা আপনাদের অ্যাক্টিভিটি হাইড করতে পারবেন। যখন আপনারা অনলাইনে আসবেন তবুও কিন্তু আপনাকে অফলাইন দেখাবে, ঠিক আছে। তাহলে আপনার বন্ধু বান্ধব বুঝতে পারবেন আপনি অনলাইনে আসছেন না অফলাইনে আসছেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ সেটিংস। আর আমি যে সেটিংসগুলো অন করতে বলছি, বিশেষ করে ভেরিফিকেশন কিভাবে করবেন, ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন, এগুলা যদি এনেবল করেন আপনার আইডিটা একদম সিকিউর থাকবে, হ্যাক হওয়া থেকে অবশ্যই বেঁচে থাকবে আপনার অ্যাকাউন্টটি। তার পাশাপাশি আপনি আপনার ভিডিও রিচ বাড়িয়ে ফেলতে পারবেন, আপনার অ্যাকাউন্টটি একদম সুপার অ্যাক্টিভ হয়ে যাবে এই সেটিংসগুলো যদি এনেবল করেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা একটু হলো ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।